আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় অষ্টম চতুর্ভুজ সম্পর্কে অনুশীলনী 8.1 এর প্রশ্ন ও সমাধান। আজকে আমরা দেখব 13 নম্বর প্রশ্নের সমাধান। 13 নম্বর প্রশ্নটা হচ্ছে এবিসি একটি সমবাহু ত্রিভুজ। এ বি সি এটা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ, অর্থাৎ তিন বাহু সমান। আর ডিইএফ, এই যে ডিইএফ হচ্ছে যথাক্রমে মধ্যবিন্দু। কার মধ্যবিন্দু? এ বি এর মধ্যবিন্দু ডি, বি সি এর মধ্যবিন্দু ই, এ সি এর মধ্যবিন্দু এফ। আমাদের প্রমাণ করতে হবে যে এদের ডি কোণ, অর্থাৎ বিডিএফ, তারপর হচ্ছে ডিএফই অর্থাৎ এফ কোণ, তারপর এফ ই বি অর্থাৎ ই কোণ, এবং ই বি ডি কোণ। এই চার কোণের যোগফল সমান কত হবে? 4 সমকোণ। ঠিক আছে, সমাধান। এবিসি একটি সমবাহু ত্রিভুজ, আমাদের প্রমাণ করতে হবে এটা। প্রমাণ: যেহেতু ডিইএফ হচ্ছে মধ্যবিন্দু, তাই আমরা যদি এই মধ্যবিন্দু তিনটে সংযোগ বরাবর রেখা টানি, তাহলে আমরা দেখতে পাবো ডিইএফ একটি ত্রিভুজ। তো এই ত্রিভুজের কোণ কয়টা আছে? তিনটা। একটা ডি কোণ, তারপর ই কোণ, এফ কোণ। এই ত্রিভুজের তিন কোণের, একটা ত্রিভুজের যে কোনো তিন কোণের যোগফল কত হয়? 2 সমকোণ। তাই ডিইএফ ত্রিভুজের তিন কোণের যোগফল সমান 2 সমকোণ। এবার বিইডি অর্থাৎ এই ত্রিভুজেও ঠিক তিনটা কোণ আছে এবং তিন কোণের যোগফল কত হবে? 2 সমকোণ। অর্থাৎ বিইডি, এটা হচ্ছে ডি কোণ, এটা ই কোণ, এটা বি কোণ। মাঝের যে অক্ষরটা আছে সেটা হয় কোণ। এই তিন কোণের যোগফল কত হবে? 2 সমকোণ হবে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার আমি কি করব? এই সমীকরণ দুইটা কি করব? যোগ দেব। যদি আমি সমীকরণ দুইটা যোগ দিই, তাহলে এই তিনটা যোগ এই তিনটা, অর্থাৎ সমান সমানের বামের অংশ যোগ বামের অংশ, এবং সমান সমানের ডানের অংশ যোগ ডানের অংশ। তো এখানে 2 সমকোণ, এখানে 2 সমকোণ, যোগ দিলে কত হবে? 4 সমকোণ হবে। আচ্ছা, এইবার আমরা দেখতে পাচ্ছি যে বিডিই এই কোণ আর হচ্ছে ইডিএফ এই কোণ আমি একসঙ্গে লিখলাম। আর ডিইএফ এটা এই কোণ, এটা সিঙ্গেলে লিখলাম। এবার হচ্ছে এফইডি এর সঙ্গে কি লিখলাম আমি? ডিইবি এই কোণ আর এই কোণ একসঙ্গে লিখলাম। আর এটাকে কি লিখলাম? সিঙ্গেল লিখলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে বিডিই, ঠিক আছে, আমরা একটু দেখি কি কোণ? বিডিই। এই বিডিই অর্থাৎ এইটা কোণ, এই কোণ যোগ কি? ইডিএফ অর্থাৎ এই ডি কোণকে 2 ভাগ করা হয়েছে। একটা ভাগ কি? বিডিএফ এই অংশটুকু, তারপর অংশ কি? ইডিএফ এই অংশটুকু। 2 অংশের যোগফল সমান কি হবে? 2 অংশের যোগফল সমান হবে বিডিএফ, অর্থাৎ পুরো কোণটাই হবে। তাই এই 2 অংশ মিলে কি কোণ? ডি কোণ। আবার এখানে 2 অংশ মিলে কি কোণ? ই কোণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই চতুর্ভুজের 4 কোণের যোগফল সমান কত? 4 সমকোণ। এবার 13 নম্বর প্রশ্নের খ এর সমাধান। খ নম্বর প্রশ্ন হচ্ছে ডিএফ সমান্তরাল বিসি, অর্থাৎ ডিএফ সমান্তরাল কি? বিসি, এবং ডিএফ সমান কি? হাফ অফ বিসি। অর্থাৎ এই বিসি এর সমান্তরাল যদি ডিএফটা হয়, তাহলে পরে কি হবে? ডিএফটা কি হবে? অর্ধেক হবে। কার অর্ধেক? এই বি আর সি এর অর্ধেক হবে। এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, সমাধানে যাই আমরা। অঙ্কন: ডিএফ কে বর্ধিত করি এবং সিজিডিই আঁকে। আচ্ছা, ঠিক আছে, আমরা এবার কি করব? এই ডিএফ কে একটু বর্ধিত করব। ডিএফ কে বর্ধিত করব জি পর্যন্ত করব। ঠিক আছে, জি পর্যন্ত করব এবং কি করব? সিজি
যোগ করে দেব। এই সিজি আবার কি হবে, এই বিডি এর সমান্তরাল হবে, অর্থাৎ এই কোণটা যা হবে এই কোণও ঠিক তাই হবে। সিজি সমান্তরাল বিডি। প্রমাণ। এবার আমরা ত্রিভুজ এডিএফ আর হচ্ছে সিজিএফ এই দুইটা ত্রিভুজ সম্পর্কে আমরা একটু তুলনা করব, দুইটা ত্রিভুজ নিয়ে, ঠিক আছে। এবার হচ্ছে আমরা যদি একটু খেয়াল করি যে এসি আর ডিজি দুইটি রেখা পরস্পর এ বিন্দু ছেদ করেছে, তাহলে কি হবে, এই কোণ আর এই কোণ কি হবে, পরস্পর সমান হবে, কারণ দুইটা কি কোণ, বিপ্রতীপ কোণ। এবার এএফ সমান সিএফ কেন, কারণ এফ হচ্ছে কার, এসি এর মধ্যবিন্দু, তাই এএফ সমান সিএফ, দুই বাহু কি হবে, সমান হবে। এবার ডিএএফ এবং এফসিজি এই দুই কোণ সমান, কেন সমান, কারণ হচ্ছে যে এই এডি আর সিজি হচ্ছে সমান্তরাল রেখা, যেহেতু দুটো সমান্তরাল রেখা এবং এসি এদের ছেদক, তাই কি হবে, এই কোণ দুটা কি হবে, সমান হবে। কেন সমান হবে, কারণ হচ্ছে যে এরা একান্তর কোণ, অর্থাৎ দুইটি রেখা যদি সমান্তরাল হয় এবং তাদের মধ্যে যদি একটা ছেদক থাকে, এসি ছেদক, তাহলে কি হবে, এই কোণ এ কোণ ডিএএফ কোণ এবং এফসিজি কোণ এই কোণটা কি হবে, সমান হবে। তাহলে আমরা দুইটা ত্রিভুজ নিয়ে 1 2 3 তিনটা শর্ত সমান হলো, তাহলে আমরা কি বলতে পারি, এই ত্রিভুজ দুইটা কি সর্বসম। আর যেমনি আমরা সর্বসম বলতে পারবো, সঙ্গে সঙ্গে আমরা বলতে পারবো যে এই ত্রিভুজের যে আরো শর্তগুলো আছে সমান। এখানে আমরা দুইটা কোণ সমান দেখালাম, তার মানে আরো যে কোণ আছে সেই কোণটা সমান, ওইটা আমার যেহেতু প্রয়োজন নেই ওটা দেখালাম না। এখানে একটা বাহু দেখালাম সমান, তার মানে কি আরো যে দুইটা বাহু আছে সেই দুইটা বাহু কি সমান হয়ে যাবে, অর্থাৎ ডিএফ সমান কি হবে, এফজি, আর এডি সমান সিজি হয়ে যাবে। পরের অংশে, খ নম্বরে পরের অংশে। আচ্ছা, এবার হচ্ছে বিডি সমান এডি, বিডি সমান এডি কেন, কারণ ডি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, অর্থাৎ এই অংশ আর এই অংশ কি হবে, সমান হবে। এইবার বিডি সমান সিজি, বি আর ডি পরিমাপ করলে আমি যা পাবো, সিজি পরিমাপ করলেও আমি ঠিক তাই পাবো। কেন পাবো, কারণ হচ্ছে যে আমরা আগের ধাপে দেখালাম এডি সমান সিজি, যদি এডি সমান সিজি হয় তাহলে বিডি সমানও সিজি হবে, কারণ এডি আর বিডি সমান। তাই আমি কি করলাম, এডি এর জায়গাতে কি বসালাম, সিডি বসালাম। তাহলে আমরা কি বুঝতে পারলাম, বিডিজিসি এটা কি হলো, একটা সামান্তরিক। সামান্তরিক হলো কিভাবে, কারণ হচ্ছে যে এই বিপরীত কি বাহু দুইটা কি সমান। এবার ডিজি সমান সমান বিসি, ডিজি সমান সমান কি বিসি, এবং ডিজি সমান সমান্তরাল বিসি। যেহেতু সামান্তরিক, সামান্তরাল কি হবে, এই বিপরীত বাহু দুটো কি হবে, সমান এবং সমান্তরাল, সামান্তরিকের শর্ত অনুযায়ী। এবার হচ্ছে বিসি সমান ডিজি, বিসি সমান ডিজি। আচ্ছা, এবার আমরা আসি, এই যে বিসি সমান ডিজি, এখন আমরা দেখব ডিজি সমান কি, ডিজি সমান কি, ডিজি সমান কি, ডিজি সমান হচ্ছে ডিএফ যোগ এফজি, কারণ এই ডিজিকে দুই ভাগ করা হয়েছে, একটা হচ্ছে এফ ডিএফ, একটা হচ্ছে এফজি। এবার হচ্ছে ডিএফ সমান কি এফজি, অর্থাৎ আমি কি বসাবো, এফজি এর জায়গায় কি বসাবো, ডিএফ, কারণ আমার প্রমাণের জন্য কি লাগবে, ডিএফটা লাগবে। তাহলে আমি কয়টা ডিএফ পেলাম, দুটা ডিএফ পেলাম, অর্থাৎ ডিজি সমান কয়টা ডিএফ, 2 ডিএফ। এটা প্রমাণিত, এই দুই দ্বারা ভাগ করে দিয়ে দিলাম, দুই দ্বারা ভাগ করে দিলাম, অর্থাৎ ডিএফ সমান হাফ অফ বিসি।